আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান। এই অধ্যায়ে বহুনির্বাচনী প্রশ্নের সমাধান আজকে 1 থেকে আমরা 30 পর্যন্ত তোমাদের বিশ্লেষণ করে দিব। তো আজকে হচ্ছে এই অধ্যায়ের পর পর্ব 3। যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলো প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো, তোমরা ক্যাপশনে একটি গ্রুপের লিঙ্ক দেখতে পারবে, সেই গ্রুপে যুক্ত হলে সেই বাকি পর্বগুলো তোমরা পেয়ে যাবে। তো প্রিয় চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রিয় এখানে 1 নম্বর প্রশ্নে বলছে যে এখানে এত সংখ্যাগুলোর মধ্যক কত। তো ফার্স্ট অফ অল কি করব, আমরা এই অবিন্যস্ত উপাত্ত যদি থাকে তাহলে আমরা এগুলোকে বিন্যস্ত উপাত্তে সাজাবো, তারপর মধ্যক নির্ণয় করব। তো এই যে এখানে ফার্স্ট অফ অল আমরা বিন্যস্ত আকারে অর্থাৎ ছোট থেকে বড় এখানে সাজাইছি। তারপর এখানে মাঝখানে যে দুইটি সংখ্যা 9 এবং 11, এই দুইটি সংখ্যা আমরা যোগ করব, তারপর 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের মধ্যক হবে কত, 10। তো তারপর 2 নম্বর প্রশ্ন বলছে যে এখানে প্রদত্ত সারণীর মধ্যক কত। তো সারণী থেকে যদি আমরা মধ্যক নির্ণয় করি তাহলে কি করব, এদের ক্রমোদিত গণসংখ্যা নির্ণয় করব এই যে সারণীর। তো ক্রমোদিত গণসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়, আমি এখানে এই যে এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি যে প্রথম গণসংখ্যা যত থাকে তত লিখব, তো 5। তারপর হচ্ছে এখানে কত, যে 6, 5 আর 6 হচ্ছে 11, তারপর 11 আর এখানে 7 হচ্ছে 18, আর 18 এবং 2 হচ্ছে 20। তো এই যে হচ্ছে 20, তো এই 20কে আমরা যদি ভাগ দিই যে 2 দিয়ে, তাহলে কত হবে, 10। তো এখন এই যে 10 ক্রমযোগ গণসংখ্যা কিন্তু এইখান থেকে আছে, অর্থাৎ এখানে। তাইলে আমরা এই যে প্রচুরক মধ্যক শ্রেণী হচ্ছে 15 থেকে 19। তো এখানে বলছে যে এই যে ব্যাখ্যা করে যে প্রদত্ত সারণ যে মধ্যক 15 থেকে 19 শ্রেণী, এখানে কিন্তু এই যে ক্রমিত গণসংখ্যা করে দেয়নি, তো আমি এখানে তোমাদের বুঝিয়েছি এখানে করে। তো তারপর এই যে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে L+N/2 - FC ইন্টু H/FM। তো এল হচ্ছে এই যে 15, আর এখানে এফসি কত, এফসি হচ্ছে গিয়ে এখানে -5, আর এখানে এফএম হচ্ছে 6, এই যে 6 আমরা লিখছি এটাই। তারপর হচ্ছে এইচ হচ্ছে এখানে পার্থক্য শ্রেণীবৃত্তি, তো এখানে পার্থক্য হচ্ছে কত, 5 করে, তাহলে আমরা 5 বসাবো। তারপর এগুলো মান বসানোর পর ক্যালকুলেশন করলে আমরা পাবো যে 19.17। তো এই যে ক নম্বর অপশন রাইট। আই হোপ শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তারপর 3 নম্বর বলছে যে প্রদত্ত উপাত্তের মধ্যক কত। তো আবার এখানে বলছে মধ্যক, তাহলে কি করব আমরা, এই যে ক্রমোদিত গণসংখ্যা এখানে কিন্তু এইভাবে আমরা বের করতে হবে ফার্স্ট অফ অল। তো এই যে এখানে বের করলে আমরা এখানে কত পাবো, 29। তো এখন এই যে 29 আমরা এখানে বসাও যে এখানে n = 29 যা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে যদি আমরা সূত্র, এই যে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n+1/2 তম পদের মান। তো এখানে n হচ্ছে কত, 29, এই বসাবো, তারপর যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত, 15তম পদের মান। তো এখানে 15তম পদের মান হচ্ছে এই যে 13 থেকে কিন্তু শুরু হয়েছে, তাইলে আমরা এই যে 30 বলতে পারি এখানে মধ্যক, অর্থাৎ কই, খ নম্বর অপশন রাইট। তারপর সেক্ষেত্রে এখানে 4 নম্বর বলছে যে 1 হতে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কোনটি। 3 দ্বারা বিভাজ্য, এখানে এই যে 1 থেকে 22 পর্যন্ত, এখানে 3, 6, 9, 12, তারপর 15, 18, 21। তো এখন এই যে মাঝখানে কয়টি, এখান থেকে 3টি, এখান থেকে 3টি, মাঝখানে একটি, এই 12 হচ্ছে মধ্যক। তারপর 5 নম্বর বলছে যে এত সংখ্যাগুলোর মধ্যক কত। তো এখান থেকে এই যে আমরা প্রথমে সাজাইব, তো এখানে হচ্ছে 3, 5, তারপর এখান থেকে 10, 15, তাহলে মাঝখানে 7 রয়েছে, এই 7 হচ্ছে অ্যান্সার। তারপর 6 নম্বর বলছে যে কোনটি বিচ্ছিন্ন চলক। তো আমরা জানি যে পাখির সংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক। তারপর এখানে 7 নম্বরে বলছে যে গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন। তো আমরা জানি গণসংখ্যা সারণী তৈরি করতে হলে প্রথমে পরিসর লাগে। তো এই যেখানে দেওয়া আছে, প্রথমে হচ্ছে পরিসর, তারপর শ্রেণী সংখ্যা, তৃতীয় হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এবং 4 হচ্ছে টেলিচিহ্নের মাধ্যমে গণসংখ্যা। এগুলো আমরা কিন্তু মনে রাখবো, এখান থেকেই পরীক্ষায় আসবে। তো তারপর 8 নম্বর বলছে যে উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তার নির্দেশক কোনটি। তো আমরা জানি তার নির্দেশক হচ্ছে শ্রেণীর গণসংখ্যা। তো এই যে এখানে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে। তারপর 9 নম্বর বলছে যে x বার ইকুয়াল a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h, এটা কার সূত্র। এক্ষেত্রে x এর নির্ণয় গড় হলে a কে কি লেখা হয়, আমরা এই যে a দ্বারা আমরা কি বুঝি। তো আমরা এই যে 9 নম্বরের অ্যান্সার হবে কত, আনুমানিক গড়।
তারপর 10 নম্বরে বলছে যে অজীব রেখার ক্ষেত্রে নিচে কোনটি সঠিক, তাহলে এটা হবে ক ঊর্ধ্বগামী, অর্থাৎ অজীব রেখা এইভাবে কিন্তু আমরা যাকে যে খালি উপরের দিকেই চলতে থাকে। তারপর 11 নম্বর বলছে যে নিচে কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ, তাহলে অ্যান্সার হবে ঘ যে গণসংখ্যা। তারপর 12 নম্বরে বলছে যে কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থী মধ্যে প্রাপ্ত নম্বর, এটা তো দেওয়া আছে সারণীর মাধ্যমে। তো এখানে বলছে যে মধ্যক কোন শ্রেণীতে, তো ওই যে এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে যে যেহেতু এখানে এই গণসংখ্যা n হচ্ছে 60, তো এর ভাগ করলে পাবো যে 30, তো 30 এখানে কোন শ্রেণীতে আছে, তো এটা হচ্ছে 75 থেকে 79 শ্রেণীতে অবস্থিত। তো অতএব মধ্যক শ্রেণী বলছে, যেহেতু এখানে শ্রেণী বলছে তাই এদের অ্যান্সার হবে ক যে 75 থেকে 79। তারপর এখানে 13 নম্বর বলছে যে মধ্যক শ্রেণী এফসি দ্বারা কি বুঝি, তো আমরা জানি যে মধ্যক শ্রেণী এফসি দ্বারা আমরা বুঝি এই যে ক্রমোদিত গণসংখ্যা। তারপর 14 নম্বর বলছে যে লেখ নির্দিষ্ট করতে কতগুলো বিন্দু নেওয়া আবশ্যক, তো এটা 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে 2টি বা ততোধিক। 15 নম্বর বলছে যে 1 থেকে 21 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার গড় কত, তো এই যে এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে যে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা 11টি, তাহলে এই যে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা 11 ভাগ হচ্ছে 2, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 11। তারপর 16 নম্বর বলছে যে আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে, তাহলে এই যে 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ অবিচ্ছিন্ন। তারপর 17 নম্বর বলছে যে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত, তো এখানে যে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা, অর্থাৎ আমরা যে 3 দ্বারা বিভাজ্য যেই সংখ্যাগুলো সেগুলো লিখব। তো এখানে হচ্ছে 3, 6, 9, 12, 15, তারপর হচ্ছে 18, 21, তো এখানে হচ্ছে এই যে মাঝখানে একটি সংখ্যা 12, এটা হচ্ছে মধ্যক। তারপর 18 নম্বর বলছে যে প্রচুরক শ্রেণী মধ্যবিন্দু কোনটা, তো প্রচুরক শ্রেণী সবচেয়ে বেশি এখানে কোথায় আছে যে এই যে 8 আছে গণসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে প্রচুরক শ্রেণী হবে 51 থেকে 55। তো এই যে এখানে লেখা আছে এখানে প্রচুরক হচ্ছে 51 থেকে 55, অর্থাৎ প্রচুরক শ্রেণী মধ্যবিন্দু জাস্ট এই দুইটি আমরা যোগ করব, তারপর 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে 53, এটা হচ্ছে অ্যান্সার। তো এই যে খ নম্বর অপশন রাইট। তারপর 19 নম্বর বলছে যে অজীব রেখা লেখ আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটি ধরা হয়, আমরা জানি যে ওয়াই অক্ষ বরাবর ধরা হয় ক্রমোদিত গণসংখ্যা অজীব রেখার সময়। 20 নম্বর বলছে যে মধ্যক নির্ণয় সূত্র কোনটি, তো মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে L+N/2 - FC × H/FM, তাহলে এখানে ক নম্বরে প্লাস এখানে প্লাস, তাহলে এটা হবে না। ক নম্বরে এখানে প্লাস এখানে FM দেওয়া হয়েছে, তাহলে এটা হবে না। এখানে ঘ নম্বরে বলছে যে LFC × HM, এটা হতে পারে। আর এখানে বলছে যে মাইনাস, তাহলে এই ঘ নম্বর অপশন বাদ, তাহলে আমাদের এই যে ঘ অপশন সঠিক। তারপর 21 নম্বর বলছে নিচে কোনটি অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক হচ্ছে এই যে শ্রেণীর মধ্যমান। তারপর 22 নম্বর বলছে নিচে কোনটি সঠিক, তো প্রচুরক নির্ণয় সূত্র হচ্ছে L+F1/F1 + F2, তারপর হচ্ছে × H, তাহলে এই যে খ নাম্বার অপশন রাইট। তারপর সেটা এখানে 23 নম্বরে বলছে যে এত সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি, তাহলে এখানে আমরা এই যে 11 আছে একবার, এখানে এই একবার দুইবার, 13 আছে এখানে একবার, এখানে একবার দুইবার, এই যে 6 আছে এখানেও দুইবার, এখানে একবার তিনবার, তাহলে আমরা বলতে পারি যে এখানে 6 হচ্ছে সর্বাধিকবার আছে, তাই 6 হচ্ছে প্রচুরক। তারপর 24 নম্বর বলছে এত সংখ্যাগুলোর গড় কত, তাহলে কি করবো আমরা জাস্ট সংখ্যাগুলো যোগ করে আমরা যে যটা সংখ্যা তত যে ভাগ দেব, তাহলে এখানে হবে যে 45.09, এই যে খ নম্বর অপশন রাইট। তারপর 25 নম্বর বলছে যে এত সংখ্যাগুলোর প্রচুরক কত, তো প্রচুরক এখানে আমরা দেখব যে প্রথমে এই যে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, তারপর এখানে এই যে 8 আছে 3 বার, 9 আছে 2 বার, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে যে কত 8 ক নাম্বার। 26 নম্বরে বলছে যে উপাত্ত সংখ্যা n বিজোড় হলে মধ্যক নির্ণয় সূত্র কোনটি, আমরা জানি যে n+1/n তম পদ। তারপর 27 নম্বরে বলছে যে গ্রীষ্মকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলে 10 দিনের তাপমাত্রা সেন্টিগ্রেড হলো এত 27 সংখ্যাসূচক উপাত্ত প্রচুরক কোনটি, তো আমরা এখানে প্রচুরক হচ্ছে এই যে 20 নম্বর, তাহলে কিন্তু এই যেখানে একবার আছে 20, একবার দুইবার, এই দুইবার আছে।
তো তারপর 28 নম্বর বলছে নিচে কোনটি অবিচ্ছিন্ন চলক। তো আমরা জানি যে অবিচ্ছিন্ন চলক হচ্ছে এখানে জনসংখ্যা। তারপর 29 নম্বর বলছে যে এতে তো কত কী করবো আমরা গড় তাপমাত্রা নির্ণয় করবো। তো ফার্স্ট অফ অল এই সংখ্যাগুলো যোগ করবো, তারপর যেটি সংখ্যা তত দিয়ে ভাগ করলে আমরা পাবো যে 27°C। 30 নম্বরের সর্বশেষ প্রশ্নে বলেছে এতে তো উপাত্তসমূহের মধ্যে মধ্যক কোনটি। তো ফার্স্ট অফ অল এই অবিন্যস্ত উপাত্তকে আমরা বিন্যস্ত আকারে সাজাবো, তারপর এইভাবে কাটা দিব, তারপর মাঝখানে যে দুটি সংখ্যা থাকবে তাকে আমরা 2 দিয়ে তাদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত 19। এই যে 19 কই আছে ঘ নাম্বার অপশনে। সো প্রিয় এই ছিল বর্ণবিজনী প্রশ্নের সমাধান 1 থেকে 30 পর্যন্ত। তোমরা আমাদের বিশ্লেষণগুলো বুঝতে পেরেছো। তো এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন আসবে। তো আমরা নেক্সট পর্বে এই 31 থেকে শুরু করব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো প্রিয় সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।